হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই আবারও চলে আসলাম সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 227 যদি তোমরা বের করো তাহলে ওইখানে দেখবা যে আছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। ঠিক আছে, সো ওই কাজগুলো আজকে আমরা দেখবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো পদ থাকবে, বহুপদী মানে একের অধিক। ঠিক আছে, দুই বা ততোধিক পদ থাকতে পারে। সেই পদগুলোকে আমরা কি করব, একপদী রাশি দ্বারা ভাগ করব। ওকে, তার জন্য চলো, আমাদের এখানে দেওয়া আছে, দেখো ক আর খ নাম্বার দেওয়া আছে। ক নাম্বার আছে এরকম যে 3a³ b স্কোয়ার মাইনাস 2a² b কিউব, আর এটা একটা রাশি, আর এখানে আর একটা রাশি, সেটা হচ্ছে a² b স্কোয়ার। অর্থাৎ এই a² b স্কোয়ার দিয়ে এইটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, যদি আমরা গুণ করতাম তাহলে কি হতো, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেয়, এটাতে একেও গুণ করতাম, আবার একে দিয়ে একেও গুণ করতাম, তাই না? সেমভাবে ভাগের ক্ষেত্রেও একে দিয়ে একে ভাগ করব, আবার একে দিয়ে একে ভাগ করব। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলেই বুঝতে পারবো, খুবই ইজি। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে আমরা জাস্ট এটাকে একটু সাজায় নেই। মানে এটা দিয়ে একেও ভাগ দেবো, তাহলে 3a³ b স্কোয়ার, এই যে এটা ছিল, একে ভাগ দেবো, এই হলো ভাগ কি দিয়ে, এই রাশিটা দিয়ে, a² b স্কোয়ার দিয়ে। আর এই যে এর আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে 2a² b স্কোয়ার যেটা আসলো এটাই, এটাকে আবার ভাগ দেবো কাকে দিয়ে, এটা দিয়ে। অর্থাৎ একে দিয়ে একেও ভাগ দেবো, এটা দিয়ে একেও ভাগ দেবো। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, এবার চলো দেখো আমরা ভাগ করি। এবার দেখো এখানে সংখ্যা আছে, এখানে কি সংখ্যা আছে? সংখ্যা নাই, তাহলে 3 3ই থেকে যাবে। আর ভাগের বেলায় আমরা সূচকের যে ভাগ শিখছিলাম, সেখানে আমরা কি জানছিলাম, যদি বেস বেস একই হয়, বেস কি, এই যে এ এ বি বি, ঠিক আছে, যার উপর ভিত্তি করে থাকে আর কি, ভিত্তি বা বেস। তাহলে বেস বেস যদি একই হয়, বেস বসে ভাগের বেলায় পাওয়ার তখন বিয়োগ হয়ে যায়। তাহলে এটা যেহেতু ভাগ, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই 3 গুণ, কারণ সব বর্ণ কি আকারে থাকে, গুণ আকারে থাকে। তাহলে গুণ, এই এ নিয়ে নিলাম এ, তাহলে এই 3 ভাগের জন্য মাইনাস, কারণ বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হয়, কখন বেসের চেহারা যদি একই হয়। ঠিক আছে, তাহলে এখানে আছে এখানে এ আছে, এখানে এ আছে, এই জন্য আমরা এ নিয়ে নিলাম। এখন কি করবো, পাওয়ার বিয়োগ দিয়ে দেবো, এখান থেকে 3 বিয়োগ 2 দিয়ে দিলাম। ঠিক আছে, সেমভাবে দেখো এখানে, তাহলে বি আর বি এখানে গুণ দিয়ে দিলাম, কারণ আর একটা নেবো, কারণ সংখ্যা একটার সাথে আর একটা কি আকারে থাকে, বর্ণ গুণ আকারে। তাহলে বি বি একই চেহারা, এই জন্য বি নিয়ে নিলাম। পাওয়ারগুলো তখন কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই 2 আছে 2, এই ভাগের জন্য এই বিয়োগ, এই 2 আছে এই 2। ঠিক আছে, এই যে এখানে বিয়োগ ছিল, এই বিয়োগটা এই বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এবার 2 নিচে কিছুই নাই, তাহলে 2 2 থেকে যাবে। আবার এ একই চেহারা আছে, এই জন্য এ বসলো, পাওয়ারগুলো কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই 2 এই 2, এই ভাগের জন্য এই বিয়োগ, এই 2 এই 2। ঠিক আছে, এখন বির, তাহলে এর কাজ শেষ, তাহলে বির এখন গুণ, বি দিয়ে নিলাম। বি বি একই চেহারা আছে, এই জন্য বি বসায় নিলাম। ঠিক আছে, এখন কি করবো, পাওয়ারগুলো বিয়োগ দেবো। এই যে 3 আছে, এই 3 ভাগের জন্য বিয়োগ, আর এই 2 আছে এই 2। গুণ হইলে কিন্তু আবার কি করতে হয় জানো, যোগ করতে হয়। কিন্তু ভাগ অঙ্ক করতেছি, তাই এই যে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, আর গুণ অঙ্ক করলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যেত। আশা করি মনে আছে। তাহলে এবার দেখো, এবার জাস্ট কী করবো, পাওয়ারগুলো যে বিয়োগ করছি উপরে, সেগুলো বিয়োগ করে বসাবো। ঠিক আছে, এই 3। এবার দেখো এ ঠিকই আছে, পাওয়ার 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 1। আচ্ছা, এবার বি 2-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 0। ঠিক আছে, লিখলাম 0। এই মাইনাস এই মাইনাস। এবার দেখো এই 2 এই এ, তাহলে উপরে মাইনাস আছে, 2-এর থেকে 2 বাদ দিলে 0, কিছুই না। ঠিক আছে, 0, তাহলে 0। আচ্ছা, তারপরে এই বি, তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, আচ্ছা, যেগুলো উপরে 1 হয়েছে না পাওয়ার, এই 1 পাওয়ারগুলো আমরা লিখবো না, 1 হলে লিখবো না, 2-এর থেকে লিখবো। ঠিক আছে, 2 হলে 2-এর থেকে লিখতে হবে বাধ্যতামূলক, কিন্তু 1 হলে পাওয়ার উপরে 1 দিতে হয় না, আমরা লিখি না। ঠিক আছে, কিন্তু 0 যদি হয়, কোনো কিছু, কোনো বেজের উপরে যদি পাওয়ার 0 হয়, তখন তার মান হয়ে যায় 1, তখন তার মান হয়ে যায় 1। ঠিক আছে, তাহলে দেখো এই 3 বেজের এই এর উপর 1 ছিল, ওই 1টা আমরা দেবো না, কারণ 1 হলে পাওয়ার 1 লিখতে হয় না। ঠিক আছে, আচ্ছা, নাই মানেই পাওয়ার 1 আছে, নাই মানেই পাওয়ার 1 আছে। আচ্ছা, এখন বি টু দি পাওয়ার 0 বা 0, অর্থাৎ কোনো বেজের উপর যদি পাওয়ার 0 হয়, তার মান হয়ে যায় 1, তার মান হয়ে যায় 1, এটা মনে রাখবে। ঠিক আছে, কোনো বেজের উপর পাওয়ার যদি 0 হয়, তার মান হয়ে যায় 1, তাহলে বি টু দি পাওয়ার 0, তাহলে এইটুকুর মান কত হয়ে যাচ্ছে, 1, এই 1। ঠিক আছে, এই মাইনাস এই 2, তাহলে এ টু দি পাওয়ার 0, তার মানে কি, এর মান 1। অর্থাৎ যে কোনো বেজের উপর, সেটা হতে পারে 1000 বা 1 কোটি লিখে তার উপরে বেজ একটা 0 দিয়ে দিলা, তাহলে তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেমভাবে এ থাকুক, বি থাকুক, এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক,
থাকুক যাই থাকুক না কেন তার উপরে পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়ে যাবে। তাহলে এর উপর 0 আছে, এর মান 1, ঠিক আছে। আর বির উপর 1 আছে, এই 1 আমরা পাওয়ার লিখি না, ঠিক আছে, 1 লিখতে হয় না, এই জন্য এরকমই। তাহলে এখন দেখো এখানে সংখ্যা আছে কত, 3 আর 1, তাহলে 3 অক্ষে 3 আর a, তাহলে 3a, এখানে গুণ হয়ে আমাদের হয়ে যাবে 3a, a মাইনাস আর 2 অক্ষে 2 আর b গুণ করে দিলে 2b বা 2b, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বা বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা ভাগ করে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর একটা আছে খ নাম্বার, চলো ওটাও দেখে নেই। এখানে দেখো 20x³ y প্লাস 10xy স্কোয়ার মাইনাস 15x² y, এটা একটা রাশি। আর একটা রাশি আছে খালি 5xy, ঠিক আছে। এইটার মতো সেমভাবে আমরা করব, এই 5xকে এটার সাথে ভাগ দেবো, এটার সাথে ভাগ দেবো, আবার এটার সাথেও ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই যে 20x³ y নিলাম, এইটা নিয়ে এসে ভাগ দিয়ে দিলাম, এখানে যোগ ছিল এই যোগ 10xy স্কোয়ার ভাগে এইটাই 5xy, ঠিক আছে। এই মাইনাস আছে এখানে, এই জন্য মাইনাস 15x² y, তারপর ভাগ দিয়ে দেবো 5xy দিয়ে, ঠিক আছে। সেমভাবে এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো এইখানে যে সংখ্যা আছে উপরে নিচে আছে 5, উপরে আছে 20, তাহলে কত হয়ে যাবে 4 5 20। আমরা যদি কাটে দেই সংখ্যাগুলোকে যদি কাটি তাহলে কত হবে 4 5 20। আবার যদি এটাকে কাটি দ্বিতীয়টাকে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে হয়ে যাবে 2। তারপরে এখানে আছে দেখো 5 অক্ষে 5 আর উপরে আছে 15, তাহলে কাটলে কত হয়ে যাবে 3 5 15 কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। সেমভাবে দেখো কেটে ফেলার পর এগুলো যদি লঘিষ্ঠ করা যায় লঘিষ্ঠ করে দেবো, করে দেওয়ার পর যত বাঁচবে সেটা নেবো। নিচে 1 বাসছে, 1-এর দেওয়ার দরকার নাই, তাহলে উপরে 4, শুধু এই 4, ঠিক আছে। এখন এক্স উপরেও আছে নিচেও আছে, তাহলে এক্স এর এই দুটো মিলে এক্স ভাগ হয়ে এক্স বসলো, বেস ভাগ হয়ে বেস বসলো, পাওয়ার তখন বিয়োগ হবে পাওয়ার, তাহলে এই 3 এই ভাগের জন্য এই বিয়োগ। এখানে এক্স এর উপর তো পাওয়ার নাই, তাহলে 1 লিখলাম কোন থেকে, নাই মানেই 1 আছে, কারণ 1 হলে তো আমাদের লিখতে হয় না, একটু আগেই বললাম তাই না। এখন কিন্তু দেওয়া নাই, তার মানেও কি 1 আছে, এই জন্য 1 থাকলে লিখতে হয় না, ঠিক আছে। এই জন্য 1 মাইনাস করে দিলাম। এবার সেম ভাবে ওয়াই উপরেও আছে নিচেও আছে, তাহলে দেখো ওয়াই ভাগ হয়ে এই যে ওয়াই বসলো, পাওয়ার তখন বিয়োগ হয়ে যাবে। এর উপর কিছু নাই মানে 1, এই ভাগের জন্য বিয়োগ, এর উপরে কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে। এখানে বাঁচছিল কত 2, তাহলে এই যে হচ্ছে 2 x আছে, তাহলে x হলো, ঠিক আছে। তাহলে এর উপরেও পাওয়ার নাই, এর উপরেও পাওয়ার নাই, তাহলে 1, এই ভাগের জন্য মাইনাস, আর এর উপর কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে। সেম ভাবে y, এই y নিয়ে নিলাম, এবার 2 ভাগের জন্য বিয়োগ, এটার উপর কিছু নাই মানে 1, ঠিক আছে। এই মাইনাস, তাহলে এখানে 3 বাসছে, এই 3, তাহলে x আর নিচেও x আছে, x, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে, এই 2 এই ভাগের জন্য বিয়োগ, এই যে বিয়োগ, আর x এর উপর কিছু নাই মানে কি আছে 1 আছে, এই জন্য 1। সেম ভাবে y নিয়ে নিলাম, এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে, ভাগের জন্য বিয়োগ, এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে, ঠিক আছে। এখন চলো আমরা ক্যালকুলেশন করি। এই 4 ঠিকই আছে, দেখো এখন এক্সটাও ঠিকই আছে। এখন 2 3 নির্বৃত্তি থেকে একবার দিলে কত হয় 2, এই 2, ঠিক আছে, গুণ। এখন দেখো ওয়াই 1-এর থেকে একবার দিলে 0, এই যোগ এই 2, ঠিক আছে, গুণ এক্স, এই এক্স 1-এর থেকে একবার দিলে 0, ওয়াই এই ওয়াই 2-এর থেকে একবার দিলে 1, ঠিক আছে, এই মাইনাস 3, তাহলে দেখো এই এক্স 2-এর থেকে একবার দিলে 1, ঠিক আছে, এই ওয়াই 1-এর থেকে একবার দিলে 0, ঠিক আছে। যেগুলোর উপর 1 হয়েছে সেগুলো আমরা লিখবো না, খালি বর্ণটাই লিখবো, আর যেগুলোর উপর 0 হয়েছে তার মান কি হয়ে যাবে 1 হয়ে যাবে কিন্তু। তাহলে এই 4 ঠিক আছে, এক্স স্কোয়ার ঠিক আছে, গুণ ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই এর উপর পাওয়ার 0 আসলে মানে এর মান কত হয়ে যাবে 1, ঠিক আছে। এই যোগ তাহলে 2, ঠিক আছে, এক্স এর উপর 0 ছিল তার মান 1, এখানে ওয়াই টু দি পাওয়ার 1 আছে তার মানে 1 আমরা লিখবো না, শুধু ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাস 3, এই এক্স এর উপর 1 আছে, এক্স এর উপর 1 লিখবো না, শুধু এক্স, ঠিক আছে। ওয়াই এর উপর 0 আছে মানে তার মান কত 1, এই 1। এখন জাস্ট আমরা কি করে দিই, গুণ করে দিই। দেখো এই 3টা তাহলে গুণ হবে, ঠিক আছে, কারণ এটা তো যোগ, এটুকু একটা আলাদা, এটুকু একটা আলাদা, আর এটুকু একটা আলাদা, ঠিক আছে। তাহলে 4 আর এই 1 গুণ করলে 4 অক্ষে 4 আর এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার, ঠিক আছে। এই প্লাস তাহলে এখান থেকে 2 অক্ষে 2 আর y গুণ করলে 2y, ঠিক আছে। এই মাইনাস এখানে 3 দিয়ে 1 গুণ করলে 3 অক্ষে 3 আর x মানে 3x, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ওকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।